আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারের কিন্তু দুটি প্ল্যাটফর্ম বা দুটি সাইড আছে। একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনার, আরেকটি হচ্ছে সার্ভার কন্টেনার। তো আমরা যদি আসলে গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি গুগল ট্যাগ ম্যানেজার লিখে, তাহলে আমরা যদি এই লিঙ্কটাতে ভিজিট করি, এটি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের লিঙ্ক, tagmanager.google.com। আমরা যদি এই লিঙ্কটিতে ভিজিট করি, আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা যদি ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিই, এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে ওয়েব, একটা হচ্ছে সার্ভার। এছাড়া অবশ্য আরও তিনটে অপশন আছে, বাট এগুলো আপাতত আমাদের এই কোর্স মডিউলের মধ্যে নেই। ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ হলে পরে আমরা এগুলো নিয়েও কোর্স করার চেষ্টা করবো বা তৈরি করার চেষ্টা করব। যাই হোক, সো আমাদের মূল কাজ হচ্ছে ওয়েব এবং সার্ভার নিয়ে। ওয়েব কিপার, আমরা যদি বিষয়টা একটু দেখার চেষ্টা করি, গুগল ট্যাগ ম্যানেজার আমাদেরকে বলছে যে ওয়েব ফর ইউজ অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল ওয়েব পেজেস। দ্যাট মিনস ওয়েব পার্ট সরাসরি হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে বা আপনার ওয়েব পেজটাকে ট্র্যাকিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর সার্ভার কার জন্য? সার্ভার হচ্ছে সার্ভার্সের ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড মেজারমেন্টের জন্য। দ্যাট মিনস আপনার সার্ভার সাইডের যত ধরনের মেজারমেন্ট আছে, অ্যানালাইসিস আছে, সব কিছুকে ট্র্যাকিং করার জন্য এই সার্ভার সাইড ব্যাপারটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এখন আমরা যারা আসলে ফেসবুক কনভার্সন এপিআই ব্যবহার করব, তারা কিন্তু আসলে মেনলি সার্ভার সাইডে কাজ করব। বাট তার মানে এই না যে আপনার ওয়েব পার্টে কাজ করতে হবে না, আপনাকে ওয়েব পার্টেও কাজ করতে হবে। কারণ আপনার তো আসলে মেনলি একটা ওয়েবসাইট আছে, তাই না? যেমন আমাদের লার্নিং বাংলাদেশ হচ্ছে একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের ভিতরে হচ্ছে যদি আমি আমার ওয়েবসাইটটাকে যদি ট্র্যাকিংই না করি, লাইক আমার ওয়েব কন্টেনার দিয়ে যদি আমি আমার ওয়েবসাইটটাকে যদি ট্র্যাকিংই না করি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার সার্ভার সাইডে ডাটা সেন্ড করতে পারবো না। নেক্সট ভিডিওতে আমরা বিষয়টা নিয়ে আরও ডিটেলস আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি সার্ভার সাইড কীভাবে করে কাজ করে, বা আমাদের কনভার্সন এপিআই সেট আপ করার জন্য সার্ভার সাইড প্ল্যাটফর্মটাকে আমাদের কীভাবে করে অ্যাকচুয়ালি রেডি করতে হবে। ঠিক আছে, সো আশা করি আপনারা ওয়েব পার্ট এবং সার্ভার পার্ট দুটোই কী কাজ সেটা আশা করি বুঝতে পেরেছেন। ওয়েব পার্ট মেনলি কাজ করে ওয়েবসাইট নিয়ে, সার্ভার পার্ট মেনলি কাজ করে সার্ভার সাইড মেজারমেন্ট বা অ্যানালাইসিস নিয়ে।